এটি কোনো অনৈতিক ঘটনা নয়, এটি হলো আমাদের টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান, যেটা আমাদের প্রতিটি গ্রাম মহল্লায় গড়ে তোলা অত্যাবশ্যক। বর্তমানে মাদকের প্রভাব এমনভাবেই প্রভাবিত হয়েছে যে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, যা আমাদের কারোরই কাম্য নয়। তাই আমরা প্রতিটি সমাজে এরকম অভিযান গড়ে তুলি, যাতে করে সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যায়। এভাবে এখন থেকে আমাদের প্রতিটি গ্রাম মহল্লায় অভিযান চালাতে হবে, আমাদের সকলকে সোচ্চার হতে হবে, নচেৎ আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুষ্ঠু জাতি উপহার দিতে পারবো না। পথিমধ্যেই আমাদের বাসাইল থানার ওসি সাহেবের দেখা, তিনিও মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে কিছু দিক নির্দেশনামূলক কথা বললেন, আইন নিজের হাতে তুলে নিতে বারণ করলেন, অপরাধীকে তাৎক্ষণিক পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানালেন। তিনিও আক্ষেপ করে বললেন, আমরাও তো কষ্ট করে আসামি ধরি, কোর্টে চালান করে দেই, কিন্তু সেখান থেকে আসামিরা জামিনে বের হয়ে আসে। এটা আমাদের জন্য দুঃখজনক। আজকের ঘটনা দেখে সকলেই বিস্মিত, যা যুব সমাজ কর্তৃক সংগঠিত হয়েছে। এর আগে হয়তোবা কাঞ্চনপুর তথা বাসাইল থানায় এরকম সকাল থেকে রাত 10টা পর্যন্ত অভিযান দেখা হয়নি, যেখানে 5 থেকে 7 জন মাদকাসক্ত আসামিকে উত্তম মধ্যম দেওয়া হয়েছে, এমনকি তাদের বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আজকের ঘটনাটি সত্যি বিরল একটি ঘটনা, যা যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার মাধ্যম। এই মাদকের কুপ্রভাব শুধু টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামেই যে প্রভাবিত হয়েছে এমনটি নয়, এটা সারা বাংলাদেশেই এর কুপ্রভাব প্রভাবিত করেছে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। তাই আমাদের প্রতিটা সমাজে মহল্লায় প্রত্যেকটা ব্যক্তির এখন থেকেই সোচ্চার হওয়া প্রয়োজন। প্রত্যেকেরই এই মাদক বিরোধী অভিযানে অংশগ্রহণ করা অত্যাবশ্যক। অন্যের সমাজের অভিযান দেখে নিজের সমাজকে ভুলে গেলে চলবে না। এটা মনে করেন না যে ওই সমাজেই শুধু মাদকাসক্ত রয়েছে। বর্তমানে প্রতিটি সমাজেই মাদকের কুপ্রভাব পড়েছে। এজন্য আমাদের প্রত্যেকটা গ্রাম মহল্লা সমাজ থেকেই এরকম অভিযান চালাতে হবে, যাতে করে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুষ্ঠু জাতি উপহার দিয়ে যেতে পারি।